কেন আমি এখনো ঘুমাতে পারি না? জেগে থাকি কি জন্যে? জীবনের হিসাব মিলাতে পারিনি। জীবনে চলার ক্ষেত্রে অনেক ভুল করেছি। জীবনটা নষ্ট হওয়ার জন্য এত বেশি ভুলের প্রয়োজন নেই। ছোট্ট একটা ভুলেই জীবনটা নষ্ট করার জন্য যথেষ্ট। জীবনের অঙ্কটা মিলবে কিনা জানি না। আমি বলতে পারি না, আজও বলতে পারি না আমার জীবনের হিসাব কিতাব মিলাতে পারবো কিনা। কবে মিলবে আমার জানা নেই। হয়তো একদিন মিলে যাবে। সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, আর পৃথিবী থেকে চলে যাব। সেদিন আমার জীবনের হিসাব কিতাব একবারে মিটে যাবে। জানি না আর কখনো কারো সাথে দেখা হবে কিনা। কত মানুষের কত কিছুই না করেছি, কত মানুষকে কত উপকার করেছি, তার বিনিময়ে কি পেয়েছি? শুধু বুক ভরা বেদনা পেয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। মানুষের উপকার করতে গিয়ে কত কোনো কথা শুনেছি মানুষের। উপকারের মারে বাগে খায় কথাই আছে। মানুষ বিপদে পড়লে চিনা যায় কে বন্ধু কে শত্রু। বিপদ হয়ে গেলে কাছের মানুষগুলো অপর হয়ে যায়, অপরিচিত ব্যবহার করে। কাছের মানুষগুলাও চিনতে পারে না সেদিন। মানুষ হলো স্বার্থপর, স্বার্থবাদী। মানুষকে দিতে পারলে বন্ধুত্ব আছে, দিতে না পারলে বন্ধুত্ব নেই। বন্ধু নিজের সাথে বেঈমানি করে। বন্ধু বেঈমানি করবে না, নিজের রক্তিত্ব নিজের সাথে বেঈমানি করে। তাহলে অপর মানুষের কথা কি বলবো? কাছের মানুষগুলাই তো বেঈমানি করে, অপর মানুষ বেঈমানি কেন করবে না? তার শরীরে তো আমার রক্ত নেই, সে তো আমার সাথে বেঈমানি করবেই। অপর মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায়, কাছের আপন রক্তের মানুষগুলা ব্যথা দিলে মেনে যাওয়া যায় না। এগুলা সহ্য করার মতো না, সহ্য হয় না। কাছের মানুষ ব্যথা দিলে অনেক কষ্ট লাগে মনের ভিতরে। হয়তো কাছের মানুষগুলো আমাকে চিনলো না, হয়তো একদিন চিনবে। সেদিন সময় শেষ হয়ে যাবে। সেদিন আর বিষ চাইলেও আমাকে পাবে না, খুঁজলেও আর পাবে না। এমন জায়গায় চলে যাব হয়তো একদিন, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। সেদিন কেউ আমাকে ফিরিয়ে আনতেও পারবে না, তার ক্ষমতা নেই। তাহলে হয়তো একদিন মরে যাব, হয়তো পৃথিবী ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সকলেই চলে যাব। হয়তো আর কোনোদিন ফিরবো না, কেউ আমাদেরকে বিরসাবেও না। হয়তো থাকতে মানুষ মানুষের মূল্য দেয় না, মরে গেলে বিরসায়। মরে গেলে তো লাভ নাই। থাকতে আপনি বিপদে পড়লে কেউর কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন না। আপনি মরে গেলে দেখবেন আপনার আশেপাশে কান্দনের অভাব নেই, মানুষের অভাব নেই। থাকতে যে মানুষে কাঁদে না, মরে গেলে কাঁদলে লাভ কি? আমি কি দেখতাছি মরে গেলে কেলা কাঁদতাছে আমার লাগি? দেখতাছি না, তাহলে ওই কান্নার কোনো মূল্য নেই। থাকতেই কাঁদো না একবার, কেঁদেই দেখো না ওই লোকটা কতটুকু উপকৃত হয়। সামনের দিকে এগিয়ে যাবে ওই লোকটা অনুপ্রেরণা পেলে। হয়তো বিপদে পড়ে কাছের মানুষগুলোর কাছে গেলে কোনো সহযোগিতা পাওয়া যায় না, অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যায়। যদি থাকতে সহযোগিতা করতো, মরে গেলে মানুষে দেখবেন টাকা পয়সা দেয়, অভাব নেই, ওই লাশের উপরে টাকা দিয়ে যায়। কিন্তু ওই সময় টাকার তো কোনো মূল্য নেই। থাকতেই যখন দিলা না, মরে গেলে দিলে কি লাভ? আমার লাশে কি টাকা নিয়ে যাবে? এত টাকা পয়সা, এত দ্বন্দ্ব, কি হবে এগুলা দিয়ে? হয়তো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন এই টাকা পয়সা দ্বন্দ্বলত আমার হাতে দিয়ে দিবে না, আমার সাথেও দিবে না। কাপুনের কাপড়ের পকেট নেই, সেদিন ওই টাকা নেওয়ার মতো ক্ষমতাও আমার নেই। তাহলে এত টাকা পয়সাতে কি হবে? যাই পাই তাতেই আমরা সন্তুষ্ট থাকি না, তাই নিয়ে বেঁচে থাকি না, তাই নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আমরা যতই পাই আল্লাহর কাছে প্রয়োজন নেই। অল্পতে সন্তুষ্ট থাকাই অনেক উত্তম কাজ। সবসময় শুকরিয়া আদায় করা আল্লাহর, এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। চাইতেই থাকে, চাইতেই থাকে। আদমের পেট কোনোদিন ভরে না। আদমের পেট একমাত্র ভরবে মাটি দ্বারা ভরবে। যেদিন মৃত্যুবরণ করবে, যেদিন পৃথিবী থেকে চলে যাবে, সেদিন তার পেট ভরে যাবে। সেদিন আর তার কোনো কিছুর প্রয়োজন নেই। যতদিন মাটির উপরে আছে, এরকম 10টা পৃথিবী দিলেও সেই খালি চাইতেই থাকবে, তার খালি অভাবেই থাকবে। যার নেই তার কি অবস্থা? আপনার তো আছে, আপনার এক বেলার মতো খাবার আছে। আর এমনও মানুষ আছে রাস্তাঘাটে শুয়ে রয়েছে, তার তো কিছুই নেই। তাকে কে দেয়? তার খোঁজ খবর কে নেয়? অল্পতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন না, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। মানুষকে শ্রদ্ধা করতে শিখুন, তাহলে জীবনের সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কাউকে শ্রদ্ধা করেন, আপনাকে মানুষে শ্রদ্ধা করবে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। মানুষ দেখলে এত অবহেলা করেন কেন? আপনিও যে মাটির তৈরি, সেও সেই মাটির তৈরি।
আমি এই মাটিরই তৈরি, আমরা সকলেই একই মাটির তৈরি, একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। অথচ মানুষকে মানুষ দেখতে পারি না, মানুষকে মানুষে মার্ডার করি, খুন করি, রাহাজানি করি। কিসের জন্য? 2 দিনের দুনিয়া রে ভাই, মরে গেলে সব কিছু শেষ, সব কিছু পড়ে থাকবে, আপনি হয়ে যাবেন লাশ, আপনার আশেপাশে কেউ থাকবে না। আপনাকে পালকিতে করে নিয়ে, খাডুল্লাতে করে নিয়ে ওই গুরুস্থানে মাটি দিয়ে আসবে, কেউ আপনার খোঁজখবর নেবে না। কোনোদিন বছরে একদিনও আপনার গুরুস্থানের কাছেও যাবে না। আপনি যতদিন মারা গেছেন, হয়তো অল্প কিছুদিন আপনাকে মানুষে মনে রাখবে, হয়তো বেশি না, বছর 6 মাস মনে রাখবে, তার বাদে আপনাকে ভুলে যাবে মানুষ। তাহলে কিসের জন্য এত দেও করেন আপনারা? কিসের জন্য মারামারি, দরাদরি? কিসের জন্য মানুষের টাকা পয়সা মেরে খাওয়া? সকলেই ভালো থাকবেন। এই ভিডিওটি থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু থাকে তাহলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।